কল্যাণী আইটাই কিন্তু এই বছরও কাঁপাতে চলেছে পুরো কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের পুজোকে। অন্ধকারে আরো চকচকে হয়ে উঠবে বিভিন্ন রঙের আলোকসজ্জার মাধ্যমে। রাউন্ড থেকে মোটামুটি এই অবধি কিন্তু কাজ সম্পূর্ণ শেষ। মায়ানমারের সিনমিউম প্যাগোডা ঠিক তার সামনে জলের ফোয়ারা এগুলো ইনস্টল করার পরে এর ওপর আবার পট্টির কাজ হবে এবং এটা কিন্তু ফাইবারের তৈরি টোটাল যে স্ট্রাকচার। এই পাশে কিন্তু আরো একটি পয়েন্ট করা হচ্ছে। এর আগে সর্বপ্রথম ইনস্টলেশন শুরু হয়েছিল কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। এই যে আমার ব্যাকগ্রাউন্ড আর এই ভিডিওর টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আমি কিন্তু আজ অনেকদিন পর চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়। হ্যাঁ, তোমাদের অনেকেরই কমেন্ট ছিল, দাদা কল্যাণী আইটিআই আপডেট দিচ্ছ না। চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়। তবে এর আগে যেগুলো দিয়েছি সেগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো না লাগলে এই ভিডিওর এন্ডে গিয়ে ডিসক্রিপশন বক্স চেক করে কিন্তু ওই ভিডিওগুলো দেখতে হবে। তো কাজ কত দূর, আর ভেতরে তো প্রবেশ নিষেধ, বাট ভেতরে তো কাজ হচ্ছে দুর্দান্ত, দেখতে হবে না? তাহলে ভিডিওটাও শেষ অবধি দেখতে হবে। তো আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউষ। মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ঠিক পুজো প্রাঙ্গণে। আর এই পাশে হচ্ছে কল্যাণী আইটিআই মোড়, এই পাশ দিয়ে আসছে কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন। তোমরা যদি কেউ ভেহিকেল নিয়ে আসো তাহলে এই পাশ দিয়ে আসবে, অ্যান্ড কল্যাণী মেন স্টেশন থেকে আসলে এই পাশ থেকে আসছো। আর এইবার চলাচল প্রবেশ করে যাচ্ছে একদম পুজো প্রাঙ্গণে, যেখানে আমরা সিনবিউম প্যাগোডা দেখতে চলেছি। এই মুহূর্তে কিন্তু একদম যে মূল পুজো মণ্ডপ সেখানে কিন্তু প্রবেশ নিষেধ। কারণটা ইতিমধ্যে প্রত্যেকে জানো। ভেতরে কিন্তু ইন্টেরিয়ারের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর ইন্টেরিয়ারে কি কি মেটেরিয়ালস ইউজ হচ্ছে সমস্তটা এর আগে আপডেটে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা অতি অবশ্যই আগের ভিডিওটা দেখতে পারো, কিংবা এই ভিডিওটাও শেষ অবধি থাকো, সমস্ত আপডেট দেবো। এবং ভেতরে কি কি কাজ হচ্ছে সেটাও দেখাবো এই ভিডিওতেই, শেষ অবধি দেখতে হবে সেজন্য। আর এই মুহূর্তে লাস্ট আপডেট যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এইখানে এই যে এন্ট্রেন্সের যে রোড টাইপ যেটা বানানো হচ্ছে, তো এইটার কিন্তু কাজ চলছিল এই মুহূর্তে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ। ইনফ্যাক্ট এখান থেকে যে ভিআইপি যে এন্ট্রিটা হয়, ভিআইপি এন্ট্রিরও কিন্তু কাজ কমপ্লিট বলা যায়। বাইরের দিকে এদের যে কাজ ছিল সেটা কিন্তু প্রায় কমপ্লিট। এই পাশে কিন্তু আরও একটি কিন্তু এন্ট্রি পয়েন্ট করা হচ্ছে, যেটা প্রত্যেকবার করা হয়ে থাকে। এবং একদম সেন্টারে এই হচ্ছে মায়ানমারের সিনমিউম প্যাগোডা, ঠিক তার সামনে একটি কিন্তু জলের ফোয়ারা প্রত্যেক বছর কিন্তু করা হয়। বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব যাই তাদের উপস্থাপনা রাখুক না কেন, তার সামনে কিন্তু এই যে ফোয়ারা এটা কিন্তু একদম কনস্ট্যান্ট থেকেই যায়। তো তারই কিন্তু এই মুহূর্তে প্রস্তুত কিন্তু একদম সম্পূর্ণ, যেমনটা দেখতে পাচ্ছ ইটের গাঁথনি করে তার উপর কিন্তু সমস্ত কাজ করে। ইনফ্যাক্ট তার উপর কিন্তু টালি মার্বেল সেটাও কিন্তু ফিট করা হয়েছে। আশা করি বুঝতে পারছো একদম কাজ কিন্তু সম্পূর্ণ। কেবলমাত্র এখন এর মধ্যে জল পূর্ণ করা হবে এবং জল পূর্ণ করে ফোয়ারাটা ঠিক এই যে স্থানটি এখানে কিন্তু ফোয়ারাটা ইনস্টল করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এইবার আসি এই স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ আপডেটে। এর আগে তোমাদেরকে যখন আপডেট দিয়েছিলাম সেই সময় তোমাদের আপডেটে আমি দেখিয়েছিলাম যে এইখানে কিন্তু যে নানান রকমের যে স্ট্রাকচার, যেমন সমস্তটাই কিন্তু এখানে ফাইবারের স্ট্রাকচার তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর টোটাল যে আউটফিট যেটা এখন দেখছো, এই টোটালটা কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হয়েছে ফাইবারের সাহায্যে। এবং ফাইবারের এই স্ট্রাকচার কিন্তু খুব দুর্দান্ত কিন্তু লাগছে এই মুহূর্তে। দূর থেকে তোমরা যখন দূর থেকে দেখবে তখনই কিন্তু একদম অ্যাট্রাকটিভ লাগতে চলেছে সেই মুহূর্তে। এখন দেখো তোমরা যেটা সাদা দেখতে পাচ্ছ, রাতের অন্ধকারে কিন্তু এর ওপর কিন্তু ভিন্ন রঙের আলোকসজ্জা কিন্তু সেজে উঠবে এই কল্যাণী আইটিআই মোড়। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এখানে বাস দিয়ে দিয়েছে, প্লাস কিন্তু একটি কালো তাবু দেওয়া রয়েছে। তবে ভেতরে কি কাজ হচ্ছে সেটা দেখাবো, সেই নিয়ে চাপ নেই তোমাদের। তাই জন্য ভিডিওটা ভালো লাগছে আশা করি, এবং পরবর্তীতে ভালো লাগবে আমি ডেফিনেটলি বলতে পারছি। তো সেই ক্ষেত্রে অতি অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যেমনটা যদি তোমাদের কাছে চলে যায় তাহলে যত কাছে যাবো তোমরা দেখতে পাবে এই যে নিখুঁত কাজ, এই নিখুঁত কাজগুলো কিন্তু যখন করা হয়েছিল তখন কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম কিভাবে তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট এখন দেখতে পাচ্ছ সেটা ইনস্টলের পর কেমন লাগছে, একদম আলাদাই লেভেলের কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে গড়ে উঠছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই টোটাল যে স্ট্রাকচার সেটা কিন্তু দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এবং এর আগে সর্বপ্রথম ইনস্টলেশন শুরু হয়েছিল কিন্তু এই যে ঢেউ খেলানোর যে স্ট্রাকচার এগুলো ইনস্টলের পর কিন্তু এই মাঝখানের যে এরকম গম্বুজ আকৃতির যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনস্টল করা শুরু হয়েছে। এখন কিন্তু সমস্তটা কাজ শেষ, মানে নিচে বলা যায় গ্রাউন্ড থেকে
মোটামুটি এই অবধি কিন্তু কাজ সম্পূর্ণ শেষ, পুরোপুরি কমপ্লিট, এবং সেগুলোর একদম ফাইনাল টাচও কিন্তু দেওয়া হয়ে গেছে এই পুজো মণ্ডপে। আশা করি বুঝতে পারছো তাহলে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাব ঠিক তার কোন গতিতে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু ফুটিয়ে তুলছে। দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে যদি একটু তোমাদেরকে কাছে যাই তাহলে দেখাবো এদের কিন্তু অনবদ্য কিন্তু কাজ। আর শিল্পী উইলিয়াম সরকার দাদার যে কাজ সেটা তো অনবদ্য, প্রত্যেক বাড়ি আমরা দেখে আসছি, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছ এই ফাইবারের স্ট্রাকচারের ওপর কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু হাতের কাজ করা হয়েছে, খুব নিখুঁত কিন্তু কাজ। দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো, কেউ কি বুঝতে পারবে এটা কিন্তু ফাইবারের তৈরি, যেটা কিন্তু হাতে করা কোনো ডাইসের, মানে তোমার ধরো এটা কিন্তু কোনো প্লাইউডের ওপর ওই পট্টি বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু নয়, এটা কিন্তু ফাইবারের তৈরি। টোটাল যে স্ট্রাকচার যা যা দেখতে পাচ্ছ বাইরে দিয়ে তোমরা আউটলুকে যা দেখতে পারবে সমস্তটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ফাইবারের তৈরি। এবং এই যে ঢেউ খেলানো স্ট্রাকচারগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ এর পিছনে কিন্তু একদম কাঠের যে প্লাইউড সেটা কিন্তু ইনস্টল করা হয়েছে, এবং তার নিচে এবং ওপরে কিন্তু এরকম শিট ইউজ করা হচ্ছে। শিট বলতে এটাও কিন্তু তৈরি সেই ফাইবারের, দেখো ফাইবারের তৈরি কিন্তু যে শিট সেগুলো কিন্তু ইনস্টল করে এই যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং মাঝখানে মাঝখানে এরকম কিন্তু বেশ কিছু ঘরের মতোও কিন্তু করা হচ্ছে, যেগুলো এক কথায় বলা যায় একদম অনবদ্য কিন্তু একটি পুজো মণ্ডপ এই বছর উপহার দিচ্ছে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাব 2025-এ তাদের দুর্গোৎসবে। আর দেখতে পাচ্ছ যদি একটু পিছন দিকে চলে আসি তাহলে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে একদম অনবদ্য কিন্তু কাজ। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভেতরে তাদের যে একদম গোডাউনে সেখানে যে কাজ হচ্ছে সেগুলি, আর দেখতে পাচ্ছ পাটকাঠি সহ আরো যে নানান রকমের যে প্রস্তুতি সেগুলো দিয়ে কিন্তু নানান রকমের যে হস্তশিল্প ছোট্ট ছোট্ট নিখুঁত যে কাজ সেটা কিন্তু ফুটে উঠছে। এবং ভিডিওটি নেওয়া হয়েছে সরকার ডেকোরেটার্সের অফিসিয়াল যে পেজ সেখান থেকে, তো কেউ আবার ভেবনীয় না যে এখানে লুকিয়ে চড়িয়ে ভিডিও করা হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ একদম প্রথমে কিন্তু একটি কাগজের ওপর কিন্তু আঁকা হচ্ছে, তারপর কিন্তু এই যে মাল মেটেরিয়ালস এগুলো দিয়ে কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু গোডাউনে প্রচুর কিন্তু শিল্পীরা কিন্তু ইনডোরে কিন্তু কাজ করে চলছেন, যেমনটা দেখতে পাচ্ছ সাজানোর কাজ। এই দেখো আইসক্রিমের চামচ দিয়েও কিন্তু যে হস্তশিল্পের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। অপরূপ যে কল্যাণী আইটিআই এর প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে এগুলোকে কিন্তু ঠিক মানে আঠা দিয়ে লাগানোর পর কিন্তু রোদে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখানে শুকিয়ে যাওয়ার পর এবং ভেতরে উইলিয়াম সরকার দাদার সাথে আমরা কথা বলে জানতে পারলাম ভেতরে কাজ হয়ে যাওয়ার পর কিন্তু এটা ইনস্টল করা হবে। আচ্ছা, এই মুহূর্তে আমি যখন আসছি তখন প্রায় ভর দুপুর, সেই সময়ও কিন্তু অনেকে কিন্তু আসছে এই পুজো মণ্ডপের প্রস্তুতির সাথেও কিন্তু তাদের ছবি তুলতে। আশা করি বুঝতে পারছো তাহলে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাব 2025-এ তাদের যে চমক মায়ানমারের সিনমিউম প্যাগোডা দিয়ে মানুষের মধ্যে কি পরিমাণে জনোচ্ছ্বাস এখনই কিন্তু বানিয়ে রেখেছে। তাহলে পুজোর সময় আসলে পুজোর দিনগুলিতে যে কি পরিমাণে ভিড় হবে সেটা কিন্তু বলতে অবকাশ রাখে না যে কল্যাণী আইটিআই কিন্তু এই বছরও কাঁপাতে চলেছে পুরো কল্যাণী তথা কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের পুজোকে। আর একদম যেমনটা এর আগে যখন ইনস্টল হচ্ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই পার্ট দুটো কিন্তু আলাদা। এই পার্ট দুটো প্রত্যেকটা পার্ট যেটা তোমাদেরকে দেখে একটাই লাগছে, এখান থেকে দেখে মনে হচ্ছে একটাই পার্ট, বাট এইগুলো প্রত্যেকটা কিন্তু স্প্লিট আছে মাঝখানে। এই স্প্লিটের যে অংশগুলো যেগুলো উইলিয়াম সরকার দাদা বলেছিলেন যে এর ওপর এগুলো ইনস্টল করার পরে এর ওপর আবার পট্টির কাজ হবে এবং আরও যে কাজ আছে সেগুলো হবে। সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ এবং ফাইনাল লুক কি রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি বুঝতে পারছো কল্যাণী আইটিআই মোড় কিন্তু ধামাকা দিয়ে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলছে। এবার চলে আসি একদম টপের যেখানে চূড়া হচ্ছে সেই স্থানের আপডেটে। একদম চূড়ার আপডেটে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে চূড়ার আপডেট হিসেবে কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ একদম ওপরে কিন্তু এই মুহূর্তে যে ছোট ছোট স্ট্রাকচার অর্থাৎ এইখানে যে স্ট্রাকচার তারই কিন্তু মিনি ভার্সন কিন্তু ওপরে কিন্তু ইনস্টল করা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং তার ওপরের যে কাজ সেটা এই মুহূর্তে যেহেতু বর্ষার ওয়েদার রয়েছে সেহেতু কিন্তু এই মুহূর্তে সেই আপডেটটা মানে সেই কাজের যে প্রোগ্রেস সেটা কিন্তু এখন একটু স্টপ করা হয়েছে। আবার যখন ওয়েদার নর্মাল হয়ে আসবে, এই বর্ষা কমে যাবে, তারপরে কিন্তু এই যে একদম বাকি যেটুকু কাজ আছে রেস্ট ওয়ার্ক যেটুকু রয়েছে টোটালটা কিন্তু কমপ্লিট করা হবে। আশা করি বুঝতে পারছো কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাব কোন গতিতে তাদের যে দুর্গোৎসবের প্রস্তুতি সেটা কিন্তু চালিয়েই যাচ্ছে। মায়ের আগমনে আর কিন্তু হাতে গোনা কয়েকদিন, সেপ্টেম্বর পড়ে গেছে, সেপ্টেম্বরের 21 তারিখ কিন্তু রয়েছে মহালয়া। আর মহালয়া চলে আসলেই কিন্তু বলা যায় যে কল্যাণী আইটিআই এর কিন্তু উদ্বোধন প্রায় চলে আসলো। তাহলে আর বেশি দিন কিন্তু বাকি নেই, 17 থেকে 18 দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এই মায়ানমারের সিনমিউম প্যাগোডা হতে চলেছে সর্বসাধারণের জন্য উদ্বোধন।
তো উদ্বোধনের সময়ও তোমাদেরকে আপডেট দেবো, সেই জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যেমনটা দেখতে পাচ্ছ এইখানে এই মুহূর্তে কিন্তু এই যে বাঁশও কিন্তু পোতা শুরু হয়ে গেছে, এই পাশে একটি এবং এই পাশে কিন্তু আরো একটি, কিন্তু এই যে বাঁশের যে বলা যায় যে টাওয়ার, সেগুলো কিন্তু বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে? কারণ মণ্ডপটি যেহেতু সম্পূর্ণ সাদা রঙের, সেহেতু এর ওপর কিন্তু ভিন্ন রঙের আলোকসজ্জা রাখতে হবে, না হলে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি ভালো লাগবে না। দিনের বেলা তো ভালো লাগছে সাদার মধ্যে, কিন্তু রাতের অন্ধকারে কিন্তু আরো চকচকে হয়ে উঠবে ভিন্ন রঙের আলোকসজ্জার মাধ্যমে। সেই জন্য আলোকসজ্জার লাইট কিন্তু ইনস্টল করা হবে। এই যে বাঁশের টাওয়ারগুলি করা হচ্ছে, এইখানে কেবলমাত্র দুটো হয়েছে এই মুহূর্তে, তবে আরো কিন্তু বানানো হবে। এবং এই যে টোটাল যে মাঠটি দেখতে পাচ্ছি, টোটাল গ্রাউন্ড কিন্তু সেজে উঠবে নানান রকম কিন্তু ফুল গাছ এবং আরো কিন্তু নানান রকম সাজে। আশা করি বুঝতে পারছো কল্যাণী আইটিআই মোড় তাহলে কিভাবে তাদের পুজো মণ্ডপ সাজিয়ে দর্শনার্থীদের তাক লাগাতে চলেছে। সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, কমেন্ট করে বলো তোমরা কোন জায়গার দুর্গাপুজো দেখতে চাও আর দুর্গাপুজোর প্রিপারেশন দেখতে চাও, সেটা খুব তাড়াতাড়ি কভার করে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর মায়ের আগমনে হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, ততক্ষণ সুস্থ থাকো। আর ওয়েদার কিন্তু খুব চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লাগিও না, কারণ ঠান্ডা লাগলে কিন্তু আর পুজো এনজয় করতে পারবে না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।